মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে। অনেক অনেক স্বাগত তোমাদের। আশা করি তোমরা সবাই ভালো আছো। ঠাকুরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আর জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। তো কি ভিডিও দিচ্ছি সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখলেই বুঝতে পারবে। তো চলো, আমি ভিডিও দিচ্ছি নীল ষষ্ঠীর সকাল থেকে কি করেছি। তো এই দেখো চান টান করে নিয়েছি। চান করে নিয়ে আগে ঘরের ঠাকুরগুলোকে পুজো দিয়ে নিচ্ছি, কারণ ঘরেও তো শিব ঠাকুর আছে না। আর ঘরের ঠাকুরকে উপেক্ষা করে মন্দিরে যাওয়াটা একদমই মানায় না। তাই জন্য আমি আগে চান করে সকালে ঘরের ঠাকুরগুলোকে পুজো দিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। তো এই দেখো বাসনপত্র সব ধুয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো সব পুজোর মানে যাবতীয় যা কিছু ফল, সন্দেশ, মিষ্টি, ডাব, তারপরে বাতাসা, ফুল টুল সব কিছু জোগাড় করা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর অনেক দিন পর ঘরে এলাম, তো অনেক দিন হসপিটালে কাটিয়ে ঘরে এসেছি। তো ভালোই লাগছে ঘরে থাকতে। আর এই দেখো সবার প্লেটে মানে থালায় আমি খাবারগুলো সাজিয়ে নিচ্ছি, জল দিয়ে দিয়েছি। তো ভগবান সন্তুষ্ট হবে কি না হবে আমি জানি না, আমার মনে সন্তুষ্টি হলেই হলো। তো এই দেখো আমার ঘরের মহাদেবকে আমি পুজো দিয়ে নিয়েছি সব কিছু দিয়েই। আর এদিকে দেখো গোপাল রাধাকৃষ্ণ, তাকেও আমি পুজো দিয়ে নিয়েছি। আর বড় বড় মিষ্টিও দিয়ে নিয়েছি, যাতে গোপালের মনে একটুখানি শান্ত হয়। তো এই সময় না বেল ফুল, জুঁই ফুলের মালাগুলো ওঠে, তো ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো অনেক দিন পর আমি আলতা পরলাম, কারণ পুজো পার্বণ ছাড়া না আলতা পরা হয় না। আর যে থেকে ঘরে টাইলস লাগানো হয়েছে আমি তো দাগ লাগার ভয় আলতাই পরি না। তো কেমন লাগছে সবাই বলো। তারপরে পেট তো আমার এদিকে চুঁ করছে, তাও তো রেডি হয়ে পুজো দিতে যেতে হবে। তো দেখো এই শাড়িটা আমি পরে নিয়েছি, এটা আমার নীল ষষ্ঠীর লুক। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো তোমরা কে নীল ষষ্ঠীর পুজো করেছো সবাই বলো। তারপরে দেখো খাঁ রোদ্দুরে আমরা বেরিয়ে পড়লাম পুজো দিতে। তো যাব, আমাদের বাড়ির সামনেই মন্দির আছে। এদিকে দেখো আমার দিদিরাও চলে এসেছে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। হাই করে দাও তো সবাইকে, তো হাই করে দাও, তো হাই করে দাও, বলে হ্যালো হাই, ও লাইক বলে দাও, ও লাইক করবে বলে দাও একটু, বলো ঠিক আছে, বলতে হবে, বলবে তো। তারপর দেখো এখানে অনেকটা লাইন দেওয়ার পর ফাইনালি আমরা পুজো দিয়ে নিয়েছি। আর এই দেখো আমার দিদি, এবারে ধূপ মোমবাতি জ্বালার পালা। তো ভগবানের মাথায় জল ঢেলে আর কি, শিবের মাথায় জল ঢেলে আর কি শিবকে ঠান্ডা করে নিয়েছি। আর নীল ষষ্ঠীর উপোসটা করে মানে ছেলের মঙ্গল কামনার জন্যে। তো জানি না আমার ছেলের কি মঙ্গল হচ্ছে, সে তো সবদু অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক, ভগবানের জায়গায়, আমি আমার জায়গায়। তো এই দেখো এদিকে মোমবাতি আর ধূপ আমি জ্বালাচ্ছি। আর কেন জানি না আমার মোমবাতিটা খালি পড়ে যাচ্ছে। ভগবান বোধহয় আমার হাতে মোমবাতিটা নিতেই চাইছে না। যাই হোক, আমি একটু ছোটো থেকেই দুষ্টু এরকম। আর ভগবানের মানে ওই খুব মন দিয়ে ঠাকুর পুজো করা। তো দেখো এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, মহাদেবের মাথায় জল ফল ঢালছে, সবাই পুজো দিয়ে নিয়েছি। আর কত ফল প্রসাদ দেখো এখানে। তো তার আগে আমরাও দিয়ে নিয়েছি। তো ভীষণ খিদে পাচ্ছে আর খুব ক্লান্ত হয়ে গেছি, দিয়ে এখানে বসে পড়েছি একটু প্যান্ডেলের মধ্যে। আর আমি ঠান্ডা জলই শুধু খেয়ে পেট ভরিয়ে নিয়েছি। আর দেখো আমার পুচকুসোনা খালি ফটো তুলবে বলে পোজ দিচ্ছে এদিক ওদিক। তো আমার এত খিদে পাচ্ছিলো, আমি না উপোস করতেই পারি না, জানো তো, একদম উপোস করতে পারি না, এখন থাকতেই পারি না। আর খুব ভীষণ কষ্ট হচ্ছিলো। তারপর দেখো পুজো টুজো দিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, টুকটুক করে হাঁটতে ক্লান্ত শরীরে ক্লান্ত মনে দেখো ঘরের উদ্দেশ্যে চলে এলাম। তো এবার তো খাবার পালা, উপোস মানেই তো খাওয়া দাওয়া। তো আমি সাবু ভিজিয়ে দিয়েছিলাম, এখানে সাবু, বাতাসা আর মিষ্টি নিয়ে সাবুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর নারকেল দিয়ে অনেক রকমভাবেই সাবু মাখা যায়, কিন্তু আমার আবার গ্যাসের মানে ব্যামো আছে, তো আমার এগুলো আবার সহ্য হবে না। আর ভালো জিনিস আমার কোনোদিনই সহ্য হয় না। তো দেখো সাবু খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই।